जय श्री श्री राधा माधव की जय, जगतगुरु शिल प्रभुपाद की जय। ओम अज्ञानतिमिरन्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भागवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीपरमानन्दमाधवं श्रीचैतन्यचन्द्रेश्वरं। हरि ओम तत्सत्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे। जय पतित पावन गुरु महाराज की, जगतगुरु श्रील प्रभुपाद की जय, श्री श्रीमद् भागवतम की जय। तो আজকে আমরা সবাই জানি যে আজকে খুব একটা বিশেষ দিন, ঠিক না? বছরের মধ্যে একবার যে ভগবান শ্রীকৃষ্ণের কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ্বর না, কেশব। ভগবান শ্রীকৃষ্ণ আরেকটা নাম কি? কেশব। কারণ কারণ কি কেশব নাম হওয়ার কারণ কি? কারণ উনি কেশী নামক দৈত্যকে হত্যা করেছিলেন। বা আমরেন্দ্র প্রভু এটাও বলে ভজনের এক্সপ্লেনেশনে যে আমাদেরকে যখন কেশ ধরে যখন টেনে নিয়ে যাবে তার জন্য ওনার নাম কেশব, ঠিক আছে? তো সেই কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ্বর, ওই সেই কৃষ্ণ যখন উনি বিশেষ কোনো উদ্দেশ্যে, এবং উদ্দেশ্যটা কি? পরিত্রাণের সাধনাম, প্রহ্লাদ মহারাজকে ত্রাণ করার জন্য, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য যখন উনি ধরাধামে যখন অবতীর্ণ হন, তখন উনি কি অবতারে আসেন? শ্রী শ্রী নৃসিংহদেব রূপে আসেন। নরহরি রূপ, নর আছে, ঠিক না? এবং হরি, নরহরি, নৃসিংহ রূপ। এখানে কি আছে? এখানে ভগবান স্বয়ং নিজের যে মনুষ্য শরীর মতন রূপ যেটা রয়েছে ওইটা আর কি আধা কি বাঘের রূপ, ঠিক না? দুটাকে মিক্স করে উনি একটা অবতার নিয়েছে। তো ভগবান যে কোনো কিছু করেন, কিন্তু সাধারণ জড়জাগতিক মানুষরা তারা ভাবে কিভাবে একটা মানুষের শরীর একটা সিংহ হতে পারে, মানুষের মতন হতে পারে, ঠিক না? কিন্তু আমরা যারা ভগবত ভক্তরা রয়েছে তারা যখন শাস্ত্র অধ্যয়ন করে তখন তারা বুঝতে পারে, আমরা কি বুঝতে পারি যে ভগবান হচ্ছে কি অচিন্ত ভেদাভেদ। ওনার যে লীলা এগুলো হচ্ছে কি অচিন্তময়। ওগুলো আমরা কোনদিন চিন্তা করে, কোনদিন জল্পনা কল্পনা দ্বারা কোনদিন আমরা বিবেচনা করে দেখতে পারবো না, কোনোদিন আমরা ডিসক্রাইব করতে পারবো না,
ঠিক না? যে ভগবান কেন রূপ ধরেছে এরকম, বা কিভাবে এরকম রূপ হতে পারে, ঠিক না? তো ভগবান যে কোনো কিছু করতে পারে। তার জন্য উনি ভগবান কি করেছেন, কেশব ভগবান কৃষ্ণ কি করেছেন, উনি স্বয়ং মনুষ্য এবং জন্তুর রূপ উনি মিক্সচার করে উনি নৃসিংহদেব রূপে আজকের দিনে অবতরণ হয়েছে। তার জন্য আজকের এই শুক্ল চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী হিসাবে পালন করা হয়। বোঝা গেল? তো জয় শ্রী শ্রী নৃসিংহদেব নরহরি কি, ভক্ত শিরোমণি প্রহ্লাদ মহারাজ কি জয়, হিরণ্যকশিপু কি জয়। তো আজকে আমরা এই শ্রীমদ্ ভাগবতম থেকেই একটি শ্লোক আজকে আমরা পাঠ করব। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধটা পাঠ করার চেষ্টা করব, ঠিক আছে? কেননা সপ্তম স্কন্ধ এটা বিশেষ করে এখানে পুরো সপ্তম স্কন্ধটা মানে নৃসিংহদেব এবং প্রহ্লাদ মহারাজের লীলাই এখানে রয়েছে। ওনাদের মধ্যে যে প্রার্থনা, যে স্তব স্তুতি হয়েছিল, যে প্রার্থনা হয়েছিল, যে নৃসিংহদেবের যে প্রতিশ্রুতি প্রহ্লাদ মহারাজের প্রতি, এই সমস্ত কিছু এই পুরা সপ্তম স্কন্ধটার মধ্যেই রয়েছে। পুরো সপ্তম স্কন্ধ শুধুমাত্র নৃসিংহদেব এবং প্রহ্লাদ মহারাজের চরিত্র কথা রয়েছে। তো এরকম বলা হয় যে এই সপ্তম স্কন্ধটা শ্রীল প্রভুপাদের সবচেয়ে থেকে বেশি প্রিয় ছিল। এই সপ্তম স্কন্ধ সবচেয়ে থেকে বেশি, মানে ভাগবতমের কয়টা স্কন্ধ? 12টা স্কন্ধ, ঠিক না? এই 12টা স্কন্ধের মানে সবচেয়ে থেকে যদি শ্রীল প্রভুপাদের যদি ফেভারিট হয় এই সপ্তম স্কন্ধ। শুধুমাত্র তাই নয়, শ্রীল প্রভুপাদই নয়, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই ধরাধামে যখন উনি ছিলেন, উনি যখন বর্তমান ছিলেন, তো মহাপ্রভু এবং গদাধর পণ্ডিত ওনারা যখন ভাগবতম আলোচনা করতেন, তো অ্যাকচুয়ালি ওনারা কারা ছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান কৃষ্ণ স্বয়ং রাধারানীর ভাব নিয়ে, এবং গদাধর পণ্ডিত কে ছিলেন? শ্রীমতী রাধারানী স্বয়ং, ঠিক না? তো আপাত দৃষ্টিতে দেখা যায় ওনাদের কোন স্কন্ধটা ভালোবাসার কথা বেশি? দশম স্কন্ধ, কারণ ওনারা নিজের ব্রজলীলা শুনবে, ঠিক না? ব্রজলীলা ওনারা আবার আস্বাদন করবে, এই দশম স্কন্ধ ওনাদের মানে আস্বাদন করার কথা, বা এরকমই আমাদের লাগে যে ওনাদের দশম স্কন্ধটা বেশি ভালো লাগবে, কারণ এখানে অনেক অনেক ভক্তেরও মহিমা রয়েছে, তার সঙ্গে আবার ব্রজেরও মহিমা রয়েছে, ঠিক না? ওখানে রাধা কৃষ্ণের গোপীদের ওখানে লীলা রয়েছে, এগুলো রয়েছে, ঠিক না? কিন্তু স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গদাধর পণ্ডিত পর্যন্ত ওনারা এই ধরাধামে ছিলেন, তখন পর্যন্ত ওনারা ডেইলি এই সপ্তম স্কন্ধকে ওনারা আলোচনা করতেন। সপ্তম স্কন্ধ গদাধর পণ্ডিত পরে শেষ করতো, মহাপ্রভু বলতেন আবার তুমি সপ্তম স্কন্ধ পড়ো, সপ্তম স্কন্ধ আবার শেষ করতো, আবার পড়ো। 108 থেকে বেশি বার, মানে হাজার হাজার বার ওনারা এই সপ্তম স্কন্ধকে খালি শুধুমাত্র পড়েছে, এই সপ্তম স্কন্ধকে। কেন? কারণ এই সপ্তম স্কন্ধতে আমরা জানি যে ভগবানের থেকে ভগবানের ভক্তের মহিমা সবচেয়ে থেকে বেশি বেশি কি পাওয়ারফুল থাকে, ঠিক না? বেশি শক্তিশালী থাকে, ঠিক না? তা ভগবানের মহিমা যেগুলো স্কন্ধের মধ্যে লেখা রয়েছে, তার থেকেও বেশি যে প্রহ্লাদ মহারাজ যে এত ছোট বয়সে এত সুন্দর করে যে ভগবানের প্রতি যে উনি যে প্রার্থনা করেছেন, উনি যে স্তব স্তুতি করেছেন, এই প্রহ্লাদ মহারাজের যে চরিত্র, এই চরিত্র সমস্তটা এর সপ্তম স্কন্ধে রয়েছে। এবং স্বয়ং গৌর গদাধর পণ্ডিত এবং স্বয়ং শ্রীল প্রভুপাদ ওনারা এই সপ্তম স্কন্ধটাকে বেশি করে ওনারা ভালোবাসতেন, বেশি বারবার এটা আলোচনা করতেন সপ্তম স্কন্ধ। আপনারা যখন সপ্তম স্কন্ধটা পড়বেন, যারা পড়েছেন তারা আপনারা জানতে পারেন যে সপ্তম স্কন্ধ মানে প্রহ্লাদ মহারাজ কেমন ভাবে ওনারা প্রার্থনা করছেন। নিজের যে যখন বন্ধুদেরকে উনি বুঝায়, প্রহ্লাদ মহারাজ বুঝানোর সময় কত কিছু উনি ডিসক্রাইব করে, যে বৈষ্ণব সঙ্গর ব্যাপারে, বৈষ্ণবের চরণের ধুলি। প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছেন যে আমি যাতে জন্মান্তরে বৈষ্ণবের চরণের ধুলির দ্বারা যাতে আমি যাতে অভিষিক্ত হই। আমি যাতে কিসের দ্বারা অভিষিক্ত হই? বৈষ্ণবদের চরণের ধুলির দ্বারা যাতে অভিষিক্ত হই, প্রহ্লাদ মহারাজ এই প্রার্থনা করছেন। বোঝা গেল? এভাবে এগুলো অনেক রকমের প্রার্থনা, এই প্রহ্লাদ মহারাজের প্রার্থনাগুলো আমরা এই সপ্তম স্কন্ধে পাই। তার জন্য সপ্তম স্কন্ধ শ্রীল প্রভুপাদের অনেক ফেভারিট ছিল। তা আজকে আমরা এই সপ্তম স্কন্ধের থেকেই একটি শ্লোক আমরা পাঠপূর্বক শ্রবণ করার চেষ্টা করব, ঠিক আছে? তা আপনারা আমার পরে পরে বলবেন, সবাই মোবাইলে যদি বের করতে পারেন খুবই ভালো হবে। সপ্তম স্কন্ধ নবম অধ্যায়, প্রহ্লাদের প্রার্থনায় নৃসিংহদেবের ক্রোধ উপশম, এবং শ্লোক নম্বর 43, 7.9.43, ঠিক আছে?
তো এখানে আপনারা এখন আমার পরে পরে বলুন। নৈবত্তি যে পরাদুরত্তয় বৈতরণ্যা তৎবিরজা গায়ন মহা অমৃত মগ্নচিত্তঃ শোচে তত বিমুখচেতসা ইন্দ্রিয়ার্থ মায়া সুখায় ভার উদ্বাহত বিমূঢ়ান নৈব দ্বিজে পরদুরত্তয় বৈতরণ্যা তদ্বিরজ গায়ন মহা অমৃত মগ্নচিত্তঃ শোচে তত বিমুখচেতসা ইন্দ্রিয় অর্থ মায়া সুখায় ভরণ উদ্দহত বিমূঢ়ান নৈবদ্বিজে পরদুরত্তয় বৈতরণ্যস্তদ্বির্জ গায়ন মহামৃতমগ্নচিত্তঃ শোচে তত বিমুখচেতস ইন্দ্রিয়ার্থ মায়া সুখায় মুদ্বহত বিমূঢ়ান। অনুবাদ আপনারা আমার পরে পরে বলবেন। হে সর্বোত্তম, আপনার গুণগান এবং কার্যকলাপের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন থাকার ফলে আমি সংসার ভয়ে ভীত নই। আমার একমাত্র চিন্তা কেবল সেই সমস্ত মূর্খ এবং দুষ্কৃতকারীদের জন্য যারা জড়সুখ ভোগের জন্য এবং তাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিপালনের জন্য বিশাল পরিকল্পনা করে। তো এখানে শ্রীল প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে যখন নৃসিংহদেবকে যখন উনি ক্রোধ উপশম করে, মানে উনি যখন শান্ত করেন, কারণ নৃসিংহদেব হিরণ্যকশিপুকে নিহত করার পর উনি এত ক্রোধ ছিলেন, উনি নিজের জিহ্বা দিয়ে বারে বারে যে নৃসিংহদেবের যে হিরণ্যকশিপু যে রক্ত পান করেছিলেন, এই রক্তকে উনি বারে বারে চাচ্ছেন, এত রাগ ওনার চোখ থেকে তখন পর্যন্ত মানে আগুনের মতন উনি বেরোচ্ছিল। নৃসিংহদেব এত ক্রোধ ছিল, তখন এত ক্রোধান্বিত ছিল। তখন ব্রহ্মা, শিব, নারদমণি, ইন্দ্রদেব, সমস্ত দেবদেবী, তারপর গন্ধর্ব, বিদ্যাধর, সমস্ত নাগগণ সবাই এসেছেন, সবাই একটা একটা করে এখানে প্রার্থনা করছেন, কিন্তু নৃসিংহদেবের ক্রোধ কোনোভাবেই ওনারা অবসান করতে পারছেন না, কোনোভাবেই ওনাকে ক্রোধ থেকে নিস্তার করতে পারছেন না। স্বয়ং লক্ষ্মী দেবীকে ওনারা পাঠাচ্ছেন, যে লক্ষ্মী দেবী আপনি যান, কারণ আপনি তো ভগবানের বক্ষস্থলে বাস করেন, আপনি গিয়ে নৃসিংহদেবের ক্রোধ উপশম করেন। তখন লক্ষ্মী দেবী বলছেন যে আমি তো শ্রীকৃষ্ণকে আমি অন্যভাবে চিনি, আমি এরকম ভাবে তো আমি ক্রোধান্বিত অবস্থাতে আমি কোনোদিন দেখিনি, আমি কিভাবে নৃসিংহদেবকে শান্ত করব। তখন প্রহ্লাদ মহারাজকে যখন দেবতারা ওনারা প্রার্থনা করেন, যখন অনুরোধ করেন যে প্রহ্লাদ মহারাজ আপনি যান, আপনি শুধুমাত্র নৃসিংহদেবকে শান্ত করাতে পারবেন, তখন গিয়ে প্রহ্লাদ মহারাজ যখন নৃসিংহদেবকে শান্ত করায়, বিভিন্ন প্রার্থনা, বিভিন্ন স্তব স্তুতির মাধ্যমে নৃসিংহদেব কি করে, তখন শান্ত হয়। এবং নৃসিংহদেব শান্ত হওয়ার পরে যখন প্রহ্লাদ মহারাজকে যখন বলে যে তুমি কিছু এখন বর চাও, তুমি এত আমার প্রার্থনা করেছো, এত তুমি সুন্দরভাবে আমার ভক্তি করেছো, তুমি এখন আমার কি চাও, আমার থেকে একটি বর চাও, আমার থেকে বর চাও। তখন প্রহ্লাদ মহারাজ কি বর চাইছেন, যে আমি তো কোনো সংসার বয়ে ভীত নয়, কারণ আমি সর্বদা আপনার গুণগান, আপনার নাম কীর্তন করছি, ঠিক না? কারণ প্রহ্লাদ মহারাজকে আমরা কি দেখি, প্রহ্লাদ মহারাজ সারাটা জীবন উনি কি করেছেন, শুধুমাত্র ভগবানের মহিমা শ্রবণ করেছেন জন্মের পূর্বের থেকে, ঠিক না? জন্মের পূর্ব থেকে প্রহ্লাদ মহারাজ নারদ মুনির থেকে বিভিন্ন ধরনের ভগবানের মহিমা উনি শ্রবণ করে এসেছেন গর্ভাবস্থার থেকে। তারপরে উনি ভগবানের মহিমায় কীর্তন করছেন, নাম জপ করছেন, সর্বত্র উনি ভগবানকে দর্শন করছেন। তো উনি বলছেন যে আমি তো কোনো ধরনের সংসার ভয়ে ভীত নয়, আমি এই জড়জগতের কোনো সংসারের ভয়ে ভীত নয়, কিন্তু আমার চিন্তা ওই মূর্খ এবং দুষ্কৃতকারী ব্যক্তিদের জন্য, যারা শুধুমাত্র এই জড়সুখে, এই জড়জগতে থেকে নিজের শুধুমাত্র পরিবার, নিজের এই সমাজ, নিজের এই দেশ নিয়ে সারাটা দিন চিন্তিত। তো ভাবুন, প্রহ্লাদ মহারাজ এখন চাইলে উনি বৈকুণ্ঠবাসী, উনি চাইলে উনি যে কোনো কিছু উনি
বর চাইতে চাইতে পারতেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ কি চাইছেন যে আমি কোনো সংসার ভয়ে ভীত নয়, আমি নিজের মুক্তির কথা চিন্তা করি না, কিন্তু আমি ওই ব্যক্তিদের কথা চিন্তা করি, ওই মানুষের কথা চিন্তা করি যারা এই জড়জগতে আপনাকে ভুলে এই জড়জগতে পড়ে রয়েছে এবং সারাটা দিন ওনারা কঠোর পরিশ্রম করছে শুধুমাত্র এই মৈথুন সুখে। জন্মৈথুন আদি গৃহমেদি সুখমি তুচ্ছম, শুধুমাত্র এই মৈথুন আদি সুখের মধ্যে, এই জড়জগতের মধ্যে ওনারা কর্মে লিপ্ত হয়ে আছে। এই জড়জগতের মধ্যে ওনারা বিভিন্ন দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য লাগছে। ওনারা শুধুমাত্র বেদের পুষ্পিত বাক্যের দ্বারা ওনারা বিভ্রান্ত হচ্ছে। তো প্রহ্লাদ মহারাজ এগুলো প্রার্থনা নৃসিংহদেবের কাছে করছেন। তা আমরা এই জিনিসটা আমরা দেখতে পারি যে প্রহ্লাদ মহারাজের কাছে ভগবান শ্রী নৃসিংহদেব উনি এসেছেন, বর চাইছেন, বর দিতে জন্য নৃসিংহদেব রাজি আছেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ তখনও কি চাইছেন? সমস্ত ব্যক্তিদের জন্য চাইছেন। কিন্তু আমাদের কাছে যদি আসে তখন কি চাইবো আমরা? ভগবানের কথাটা বাদই দেন, যদি স্বয়ং যদি মানে এখানে যদি বর্তমান যদি হিমন্ত বিশ্ব শর্মা আয়, তখন আমরা মন্দির থেকে আমরা বেশি কি চাবো? যে আমার যে গুটের নামটা যে ভালো মতন উঠে নেই, অরুণোদয়ের গুটের যাতে লোনটা যাতে একটু বেশি করে চলে আসে, ঠিক না? আমরা এগুলো আমরা চাইবো। কিন্তু প্রহ্লাদ মহারাজ এখানে কি চাইছেন দেখুন, এরকম শাস্ত্রে বলা হয় না যে যেই গাছের মধ্যে সবচেয়ে থেকে বেশি ফল লাগবে ওই গাছটা কি হয়ে যায়? কি হয়ে যায়? ঝুঁকে যায়, ডাউন হয়ে যায়, ঠিক না? এবং যে গাছগুলোতে ফল নেয় ওই গাছগুলো কি থাকে? পুরা সিধা হয়ে থাকে। তো প্রহ্লাদ মহারাজের ভক্তি বেশি, প্রহ্লাদ মহারাজ অনেক শুদ্ধ ভক্ত, ঠিক না? উনি হচ্ছেন কি আমরা বলি না, জয় ভক্ত শিরোমণি প্রহ্লাদ মহারাজ। উনি কি ভক্তদের শিরোমণি হচ্ছেন কে? প্রহ্লাদ মহারাজ। তো প্রহ্লাদ মহারাজ এত ভক্তি, তার জন্য উনি কি চাইছেন? উনি প্রচারের ব্যাপারে চাইছেন, উনি প্রচার করতে চাইছেন, যে উনি নিজের উদ্ধারের কথা উনি চিন্তা করছেন না, কারণ উনি তো জানেনই যে উনি মুক্ত। কিন্তু উনি অন্তিম কাল পর্যন্ত উনি কি চাইছেন? যাতে এই জগতের যে মানুষ ওনারা যাতে ভালো মতন কি করতে পারে? ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে। তার জন্য এই সমস্ত প্রার্থনা এবং অন্যান্য অনেক প্রার্থনার জন্য শ্রীল প্রভুপাদের এবং গৌর গদাধর পণ্ডিতেরও পর্যন্ত এই সপ্তম স্কন্ধটাই হচ্ছে সবচেয়ে থেকে ফেভারিট। আমি বললাম না যে গৌর গদাধর পণ্ডিত 1000 থেকে বেশি বার ওনারা এই সপ্তম স্কন্ধকে বারে বারে পড়ছে। শ্রীল প্রভুপাদের পার্সোনালি ফেভারিট এই সপ্তম স্কন্ধ। এই প্রার্থনাগুলো যখন আপনারা পড়বেন তখন গিয়ে আপনারা বুঝতে পারবেন যে প্রহ্লাদ মহারাজ কি রকম ভাবে এখানে প্রার্থনা করছে, মানে ফ্যান হয়ে যাবেন এই সপ্তম স্কন্ধের। অন্যান্য ভাগবতে অন্যান্য স্কন্ধ তো রয়েছেই, কিন্তু এই সপ্তম স্কন্ধ আপনার পার্সোনালি ফেভারিট হয়ে যাবে তখন। বোঝা গেল? এবং প্রচারকদের এটা বেশি একটু ফেভারিট থাকে। তো আমরা দেখি যে সপ্তম স্কন্ধ হচ্ছে কি, দেখুন আমাদের দশম স্কন্ধটা ভাগবতমের 12টা স্কন্ধ, দশম স্কন্ধটা হচ্ছে কি একটা ফ্লাইটের মতন, একটা এরোপ্লেনের মতন। ওই এরোপ্লেনে ওঠার জন্য আমাদের প্রথম কি লাগে? ভিসা, পাসপোর্ট, এগুলো লাগে না? তো সপ্তম স্কন্ধটা হচ্ছে ওই ভিসা আর পাসপোর্ট। ওই দশম স্কন্ধতে গোপীদের ভাব বোঝার জন্য আমাদের প্রথম সপ্তম স্কন্ধতে প্রবেশ করে আমাদের প্রহ্লাদ মহারাজের আমাদের ভক্তির ভাব বুঝতে লাগে, প্রহ্লাদ মহারাজের দাসত্বের ভাব আমাদের বুঝতে লাগবে, ওইটাকে আমাদের অনুভব করতে হবে। তখন গিয়ে শুধুমাত্র আমরা ওই দশম স্কন্ধতে প্রবেশ করে আমরা গোপীদের ভাব, ওই উচ্চ ভাব আমরা তখন বুঝতে পারবো। তখন আমরা সক্ষম হব, কারণ ওই যে দশম স্কন্ধে যেটা ফ্লাইট রয়েছে, যেটা এরোপ্লেন রয়েছে, ওই এরোপ্লেনে ওঠার জন্য সপ্তম স্কন্ধ থেকে আপনাদের ভিসা এবং পাসপোর্ট লাগবে। কিন্তু শিল প্রভুপাদ বারে বারে ভাগবত গীতাতেও বলে এবং ভাগবতমের প্রথম স্কন্ধেও শিল প্রভুপাদ অনেকবার বলেছে যে মূর্খ মানুষেরা শুধুমাত্র ডাইরেক্ট গিয়ে ওনারা দশম স্কন্ধে গিয়ে প্রবেশ করে, দশম স্কন্ধে তার মধ্যে আবার রাসলীলার মধ্যে গিয়ে ওনারা প্রবেশ করে, বুঝতে পারবেন ওনারা। যদি প্রহ্লাদ মহারাজের যদি আমরা যদি ভাব অনুকরণ না করি, অনুসরণ যদি না করি, প্রহ্লাদ মহারাজের যদি পদাঙ্ক যদি আমরা অনুসরণ না করি, তা আমরা কোনোদিন কি করতে পারবো না? গোপীদের ওই ভাব, ওই কৃষ্ণের প্রতি ওই যে ভাব, ওইটা আমরা কোনোদিন বুঝতে পারবো না। প্রহ্লাদ মহারাজের আমাদের আগে ভাব, প্রহ্লাদ মহারাজের যে শিক্ষা, ওই শিক্ষাগুলো আমাদের বুঝতে হবে প্রথম, সবচেয়ে থেকে আগে এটা। বোঝা গেল? তো প্রহ্লাদ মহারাজকে একটা কি নামে জানা যায়? যে প্রহ্লাদ কেশব প্রিয়, প্রহ্লাদ কেশব প্রিয়। এই শব্দের এই যে শব্দটা রয়েছে প্রহ্লাদ কেশব প্রিয়, এই শব্দটার আচার্যগণ অনেক দুটো মানে বের করেছেন। প্রহ্লাদ কেশব প্রিয়া, প্রহ্লাদ কেশব প্রিয়া মানে কি? প্রহ্লাদ মহারাজের প্রিয় কে? কেশব, ভগবান কৃষ্ণকে প্রহ্লাদ মহারাজের প্রিয়। এবং তাছাড়া আবার এটাকে ভাইস ভার্সাও করতে পারি আমরা, এটাকে উল্টা, প্রহ্লাদ মহারাজ যার প্রিয়,
প্রহ্লাদ মহারাজ যেই কেশবের প্রিয় উনি হচ্ছেন প্রহ্লাদ কেশব প্রিয়। তো এই কেশব প্রিয় এটা দুটো অর্থ রয়েছে, একটা হচ্ছে কি প্রহ্লাদ মহারাজের কেশব প্রিয় এবং প্রহ্লাদ মহারাজ যার যে কেশবের প্রিয় এরকম। এটা আচার্যগণ দুটো মানে বের করেছে, প্রহ্লাদ কেশব প্রিয়। ঠিক আছে, এবং প্রহ্লাদ মহারাজের অনেক অনেক শিক্ষণীয় বিষয় থেকে আমরা তিনটি বিষয় মুখ্যতঃ আমরা বের করতে পারি। তিনটি বিষয় আমরা অনেক বহুত বিষয় রয়েছে প্রহ্লাদ মহারাজের, আমরা যদি ওখানে আলোচনা করে অনেক ওখানে ক্যাটাগরিজ রয়েছে। এত প্রার্থনা, উনি এত মন থেকে উনি প্রার্থনা করছেন। শুধুমাত্র প্রার্থনাই নয়, যখন নিজের দৈত্য বালকদের দৈত্য বন্ধুদেরকে যখন উনি বোঝাচ্ছেন, তখন গিয়ে ওনার যে শ্রীমুখ থেকে যে দর্শন, যে ভক্তির ভাব প্রকাশ পেয়েছে, তা শুনে তখন আমরা আচরিত হব। বোঝা গেল? তো ওইখান থেকে তিনটা মুখ্য বিষয় আমরা আলোচনা করতে পারি আজকের ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো এই তিনটা বিষয়ের মধ্যে সবচেয়ে থেকে প্রথম রয়েছে যে সবার প্রতি দয়ালু। প্রহ্লাদ মহারাজ কি ছিলেন? সবার প্রতি কি ছিলেন? দয়ালু ছিলেন। প্রহ্লাদ মহারাজ নিজে কোন কুলে জন্ম নিয়েছিলেন? অসুর কুলে জন্ম নিয়েছিলেন, ঠিক না? অসুর কুলে জন্ম নিয়েছিলেন। তা প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম নেওয়া সত্ত্বেও উনি কি করেছেন? উনি যে নিজের অসুর বালক, যে অসুর যে সন্তান যারা রয়েছে, অসুর যেগুলো বন্ধু, দৈত্য বন্ধু যারা রয়েছে, ওই দৈত্য বন্ধুদেরকেও প্রহ্লাদ মহারাজ কি করছে? ভগবানের ব্যাপারে, ভগবানের বিষয়ে উনি শিক্ষা দিচ্ছেন, যে ভগবানের চরণে আমরা কিভাবে আমরা এই ফ্যানটা বন্ধ করে দেন না। তো আমরা দেখতে পারি যে প্রহ্লাদ মহারাজ কিভাবে নিজের বন্ধুদেরকে পর্যন্ত উনি বুঝাচ্ছেন যে কিভাবে বৈষ্ণবের পদের রজের দ্বারা আমাদের অভিষিক্ত হতে হয়, কিভাবে নারদ মুনি উনাকে ধন্য করেছিলেন প্রহ্লাদ মহারাজকে। এগুলো ব্যাপার, এগুলো ফিলোসফি, এগুলো দর্শন উনি দৈত্য বন্ধুদেরকে বুঝাচ্ছেন। এবং আমরা দেখতে পারি যে প্রহ্লাদ মহারাজ প্রার্থনা পর্যন্ত কি করছেন, যে এটার আগের শ্লোকটার মধ্যে আমরা খুব সুন্দর করে পাই যে হে পরমেশ্বর ভগবান, হে সমগ্র জগতের আদি গুরু, আপনি সারা জগতের সমস্ত কার্যের পরিচালক, অতএব আপনার পক্ষে আপনার সেবায় যুক্ত অধপতিত জীবদের উদ্ধার করা এমন কি পরিশ্রম? আপনি সমস্ত আর্তদের বন্ধু এবং মহতের কর্তব্য হচ্ছে মূর্খদের প্রতি কৃপা প্রদর্শন করা। তাই আমি মনে করি যে আপনার সেবায় যুক্ত আমাদের মতো ব্যক্তিদের প্রতি আপনি আপনার অহৈতুকী কৃপা প্রদর্শন করুন। তো প্রহ্লাদ মহারাজ এরকম উচ্চ স্তরে পৌঁছেও উনি কি করছেন? উনি যে যারা নিকৃষ্ট স্তরে যারা জড়জগতের রয়েছে, ওনাদের প্রতি উনি কৃপাভাব, উনি দয়াভাব করে উনি ভগবানের কাছে উনি প্রার্থনা করছেন যে ভগবান, আপনি হচ্ছেন সমস্ত আর্তদের বন্ধু, আপনি তো সমস্ত মহৎদের মহৎ, ঠিক না? আপনি হচ্ছেন ঈশ্বরের মধ্যে পরম ঈশ্বর, আপনি হচ্ছেন জগন্নাথ। তো আপনি যদি জগন্নাথ হয়ে এই জগতের যে যারা জনসাধারণ যারা রয়েছে, জগৎবাসী যারা রয়েছে, আপনি যদি ওনাদের প্রতি যদি দয়া না করুন, আপনি যদি ওনাদের প্রতি যদি কৃপা না দেখান, তবে কে দেখাবে বলুন? আপনি নৃসিংহদেবকে প্রহ্লাদ মহারাজ এই প্রার্থনা করছেন। নৃসিংহদেবকে কি প্রার্থনা করছেন? যে আমি তো জানি যে আমি উদ্ধার হয়ে যাব, আমি আপনার সমস্ত 24/7 আমি আপনার গুণগান করছি, আমি আপনার মহিমা কীর্তন করছি। তা আমি সংসার ভয়ে ভীত নয়, কিন্তু আমি ওই ব্যক্তিদের জন্য ভীত, ওই জড়জাগতিক ব্যক্তিদের জন্য ভীত যারা এই জড়জগতে পতিত হয়ে পড়ে রয়েছে, যারা এই জড়জগতে থেকেও নানান ধরনের ওনারা দুঃখ কষ্ট ভোগ করে ওনারা বুঝতে পারছে না যে শুধুমাত্র এখন পর্যন্ত শুধুমাত্র ভগবানেরই একটা রাস্তা যেটা খোলা রয়েছে, ঠিক না? আমরা একটা ডায়লগ পাই না যে ভগবান সব দ্বার বন্ধ कर देते हैं, सब दरवाजा जब बंद कर देते हैं तब कौन सा दरवाजा खुला रहता है? एक ही दरवाजा खुला रहता है। वो कौन सा दरवाजा है? ওটা কোন দরজা? ওটা ভগবানেরই দরজাটা খোলা থাকে, ঠিক আছে? আর অন্য কোনো টাকা পয়সা বা অন্য কোনো বড় মানুষের দরজা নয় এটা, ওটা শুধুমাত্র ভগবানের চরণে আত্মসমর্পণ করারই দরজা এটা খোলা থাকে, বাকি সব দরজা বন্ধ। বাকি সব দরজা তো তখন থেকে বন্ধ যখন আমরা এই জড়জগতে আমরা যখন অবতরণ করেছি, ঠিক আছে? তো তখন থেকেই এই জড়জগতের সমস্ত দরজা বন্ধ, শুধুমাত্র একটাই দরজা হলো, এটা কি? তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই জড়জগতের ব্যক্তিরা বুঝতেই পারছে না, ওনারা এত অন্ধ এই জড়জগতের সুখের মধ্যে যে ওনারা বুঝতেই পারছেন না যে শুধুমাত্র আপনারই চরণ একমাত্র রয়েছে যে এই জড়জগৎ থেকে ওনাদের উদ্ধার করতে পারবে, এই জড়জগতের দুঃখ কষ্টময় পরিবেশ থেকে ওনাদের উদ্ধার করতে পারবে, ঠিক না?
এখানে পরের শ্লোকে 44 নম্বর শ্লোকে উনি কি বলছেন, না 45 নম্বর শ্লোকে উনি কি বলছেন, প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছেন যে জন্মৈথুনাদি গৃহমেধি সুখমিতুচ্ছম কণ্ড ইয়নেন কর ইয়রিব দুঃখ দুঃখম তৃপ্পন্তি নেহ কৃপণা বহু দুঃখ ভাজহ কণ্ড তিবন্ম শ্রীজং বিষহেত ধীর। প্রহ্লাদ মহারাজ কি প্রার্থনা করছেন যে চুলকানির উপশমের জন্য দুই হাতের ঘর্ষণের সঙ্গে মৈথুনের তুলনা করা হয়। গৃহমেধি বা আধ্যাত্মিক জ্ঞান রহিত তথাকথিত গৃহস্থেরা মনে করে যে এই চুলকানিটি সর্বশ্রেষ্ঠ সুখ, কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে সমস্ত দুঃখের উৎস। কৃপণ অথবা মূর্খেরা যারা ব্রাহ্মণের ঠিক বিপরীত, বারবার ইন্দ্রিয় সুখ ভোগের ফলেও তারা কখনো তৃপ্ত হয় না, কিন্তু যারা ধীর তারা এই চুলকানি সহ্য করেন এবং তার ফলে তাদের মূঢ়দের মতো দুঃখ ভোগ করতে হয় না। এই জড়জগতের যে সর্বশ্রেষ্ঠ সুখ রয়েছে, জড়জগতের সর্বশ্রেষ্ঠ সুখ কি? মৈথুন সুখ। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই জড়জগতে তথাকথিত যারা গৃহস্থ, যারা নিজেদেরকে গৃহস্থ বলে পরিচয় দেয়, কিন্তু অ্যাকচুয়ালি কিসের মতন আচরণ করছেন? গৃহমেধির মতন আচরণ করছেন। না, গৃহস্থ এবং গৃহমেধি দুটা ভাগ করে দিয়েছে না প্রভুপাদজি। তো কি গৃহস্থ এবং গৃহমেধি ভাগবত গীতাতে বলা হয়েছে। গৃহমেধি যারা কৃষ্ণকে কেন্দ্র করে সংসার করছেন না, এবং গৃহস্থ কারা? গৃহস্থ হচ্ছে কি একটা আশ্রম। আশ্রম মানে সর্বদা কি হয়? সংযমপূর্ণ জীবনযাপন হয়, ঠিক না? ওখানে ভগবান কৃষ্ণ সেন্টারে থাকে। তো প্রহ্লাদ মহারাজ কি প্রার্থনা করছেন যে এই যে জন্মৈথুনাদি সুখম গৃহমেধি জন্মৈথুনাদি গৃহমেধি সুখমই তুচ্ছম, যে এই যে তথাকথিত গৃহস্থরা যারা এই মৈথুনাদির সুখের প্রতি সারাটা দিন সারাটা রাত্র ওনারা যে অতিবাহিত করছে, এই ব্যক্তিদের জন্য আমার চিন্তা, আমি ওনাদের জন্য চিন্তা করছি, যাতে ওনারা যাতে এই অবস্থা থেকে যাতে ওনারা বেরোতে পারে, তার জন্য আপনি কৃপা করুন। আমরা দেখতে পারি যে প্রহ্লাদ মহারাজ কেমন উনি দয়ালু, ঠিক না? উনি এত উচ্চ স্তরে থেকেও উনি আমাদের মতো নিকৃষ্ট জীবদের উনি কি করছেন জন্য প্রার্থনা করছেন, ঠিক না? তো এটা হলো প্রহ্লাদ মহারাজের দয়া ভাব। তো নেক্সট আমরা প্রহ্লাদ মহারাজ থেকে কি শিখতে পারি? যে টু বি স্যাটিসফাইড ইন এভরিথিং মানে কি? মানে সর্ব অবস্থাতে প্রহ্লাদ মহারাজ উনি সন্তুষ্ট ছিলেন, সর্ব অবস্থাতেই উনি সমস্ত অবস্থাতে উনি সুখে দুঃখে সমকৃতা, ঠিক না? ভগবদ গীতাতে একটা শ্লোক রয়েছে, এ সুখে সুখে দুঃখে সমকৃতা জয়া জয় লাভালাভ, ঠিক না? যেটা আমরা ভগবদ গীতা থেকে পাই, যে প্রহ্লাদ মহারাজের জীবনের মধ্যে আমরা এই আচরণটা আমরা সবসময় দেখতে পাই, যে প্রহ্লাদ মহারাজ সুখ এবং দুঃখ মানে সবসময় উনি কি ছিলেন? উনি সন্তুষ্ট ছিলেন। উনি মানে হিলতেন না, উনি স্থিতপ্রজ্ঞ ছিলেন। উনি প্রহ্লাদ মহারাজ স্থিতপ্রজ্ঞ ছিলেন। স্থিতপ্রজ্ঞ মানে কি? স্থিতপ্রজ্ঞ মানে ওইটা না যে আমাদের জীবনে কোনো ধরনের দুঃখ, কোনো ধরনের চ্যালেঞ্জ, কোনো ধরনের চুনৌতি আমাদের মধ্যে আসবে না, আমাদের জীবনে আসবে না। কিন্তু স্থিতপ্রজ্ঞ কাকে বলা হয়? যার জীবনের মধ্যে সমস্ত ধরনের প্রবলেম, সমস্ত ধরনের মায়াদেবীর আক্রমণ, সমস্ত ধরনের সুখ আসার পরেও যে নিজের সাধনার প্রতি, নিজের ভক্তির প্রতি উনি মানে 19 থেকে 20 করছেন না, নিজেকে দাঁড়া করে রেখেছেন, উনি হচ্ছেন কি? স্থিতপ্রজ্ঞ। যামুনাচার্য উনি প্রার্থনা করছেন না যে আমি যখন থেকে ভগবান কৃষ্ণের লীলার থেকে যে এই নব নব রস যখন আমি আস্বাদন করছি, তখন থেকে আমি এই যে মৈথুন সুখ আদির প্রতি যখন মনের মধ্যে যখন এগুলো মৈথুন সুখের প্রতি যখন আমার মনে যখন ভাব আসে, তখন আমি এগুলোর প্রতি আমি থুতু ফেলি। মানে যামুনাচার্য উনি এত উন্নত স্তরে গিয়ে ওনার মধ্যে এই ভাবগুলো তো আসছে না, কিন্তু আসার পরে এখন ওনার আচরণটা কি? যে উনি এটা আসার লগে লগে উনি এটার প্রতি ঘৃণা ভাব করছেন। তো মায়াদেবীর আক্রমণ, মায়াদেবীর বিভিন্ন যেগুলো পরীক্ষা, এগুলো আমাদের মধ্যে আসবে, কিন্তু স্থিতপ্রজ্ঞকে যে ওই সিচুয়েশন থেকে, ওই পরিস্থিতির মধ্যে উনি সমভাব রাখতে পারবে। তো আমরা এটা প্রহ্লাদ মহারাজ জীবন থেকে দেখতে পারি, যে প্রহ্লাদ মহারাজ কি করছেন, উনি ওনার পিতা, মানুষের তো আলাদা আলাদা জায়গার থেকে ওনাদের মানে বিভিন্ন জায়গাতে দেখি আমরা আলাদা আলাদা শত্রুরা ওনাকে প্রতারিত করে, কিন্তু প্রহ্লাদ মহারাজ যেই বাবার থেকে সমস্ত ভালোবাসা, যে বাবার থেকে আমরা বাবার থেকে কি এক্সপেক্ট করি? যে বাবা আমাদেরকে সর্বদা রক্ষা করবে, ঠিক না? বাবা আমাদেরকে সমস্ত ভালোবাসা আমাদেরকে এনে দেবে, ঠিক না? এটাই আমরা বাবার থেকে আশা করি। কিন্তু প্রহ্লাদ মহারাজ এর বাবা কি করেছেন? বাবাই প্রহ্লাদ মহারাজের পরম শত্রু হয়েছে। বাবাই সন্তানকে মারার জন্য উনি ট্রাই করছেন, বোঝা গেল? ট্রাই করছেন তখন। কিন্তু প্রহ্লাদ মহারাজ এত কিছু পাহাড় থেকে ফেলে দেওয়ার পরও, সাপের
সাপ দিয়ে ওনাকে আক্রমণ করানোর পরেও, গরম গরম কড়াইয়ের মধ্যে ওনাকে বয়েল করার পরেও, ঠিক না, তারপরে আরো কি বিভিন্ন অসুর দিয়ে ওনাকে আক্রমণ করানোর পরেও, হাতি দিয়ে কুচলানির পরেও, ঠিক না, এত কিছু করানোর পরেও প্রহ্লাদ মহারাজ ওই সমস্ত সুখে দুঃখে সমকৃতা। তো সমস্যা তো আসবে, কিন্তু সমস্যার মধ্যে স্থিত হয়ে যে দাঁড়িয়ে রয়েছে ওনাকে স্থিতপ্রজ্ঞ বলা হবে। তো আমরা এই জিনিসটা দেখি যে সুখে দুঃখে সমকৃতা। আমরা যখন এটা তো আমি দুঃখের কথা বললাম, যখন সুখও যখন চলে আসে, নাম হট্টে যখন সম্মান যখন চলে আসে, ঠিক না, আজকে আমি পাঠ করছি, আজকে আমার সবাই মালা করেছে, এত সবাই আমার তারিফ করছে, ঠিক না, একটু ফুলে যাই, আজকে আমি কি সুন্দর করে কীর্তন করলাম, তো সবাই আমাকে খুব সুন্দর করে আমাকে প্রশংসা করছে, সুনাম করছেন, ঠিক না। তো ওই সুখে দুঃখে সমকৃতা, এই সুখের প্রতিও যখন কোনো একজন ব্যক্তি যখন প্রহ্লাদ মহারাজের মতন যখন স্থিত থাকবে, যখন সম্মান জড় প্রতিষ্ঠাটা আসবে, ঠিক না, প্রভুপাদজি বলছেন কি, আমাদের আগে গিয়ে প্রতিষ্ঠা আমাদের প্রতিষ্ঠা আমাদের আগে গিয়ে ওখানে পৌঁছে যায়, ঠিক না। আমি যাব যেখানে, ওখান থেকে গিয়ে ওইটার আগে আমার যে পরিচয় ওইটা আমার আগে গিয়ে পৌঁছে যাবে, আমার যে প্রতিষ্ঠা ওইটা আমার আগে গিয়ে পৌঁছে যাবে, ঠিক না। গুরু মহারাজরা যখন এক জায়গা থেকে যখন আরেক জায়গাতে আসে, তখন গুরু মহারাজকে ওয়েলকাম করার জন্য আগের থেকে মানুষ রেডি থাকে না, নাকি গুরু মহারাজ আসার পরে তারপরকে রেডি করে, ঠিক না। তো গুরু মহারাজকে ওইটার মধ্যে কি বা দেখছে নাকি, বা আমার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর, আমি বহুত বড় গুরু মহারাজ হয়ে গেছে, এরকম ভাবে গুরু মহারাজরা কোনোদিন? এখানে তো আজকে পুরো পরম্পরায় বসে আছে, ঠিক না। তো এরকম কোনদিন ভাবে না। তা আমরা গুরু মহারাজদের আচরণ থেকে শিখতে পারি, আমরা প্রহ্লাদ মহারাজের আচরণ থেকে আমরা শিখতে পারি যে সুখে দুঃখে সমকৃত আমরা কিভাবে হব, সুখও আসবে আমাদের জীবনে। এখানে প্রভুপাদজি তাৎপর্যটা বলছেন একটা জায়গাতে, এই সপ্তম স্কন্ধে বলছে যে কোনো কোনো সময় কি হয়, আমরা যখন ভক্তি জগতে ঢুকি, ভক্তি জগতে যখন আমরা প্রবেশ করি, নামটি যখন প্রবেশ করি, হঠাৎ করে কোথার থেকে জানি এত লক্ষ্মী আমাদের বাড়িতে চলে আসে, দুনিয়ার টাকা পয়সা, ঠিক আছে, দুনিয়ার সম্মান মান সম্মান, সারাটা জীবন আমি মানুষের লাথি খাইছি, কিন্তু নামটার মধ্যে কিন্তু মানুষ আমার বহুত সম্মান দেয়, ঠিক আছে। তারপরে এত টাকা পয়সা সমস্ত কিছু, মানে ধুমাধুম দেখবেন আপনার বিল্ডিং উল্ডিং উঠতে আছে, ঠিক না, পরিবারের সুখ শান্তি সবকিছু চলে এসেছে ভক্তি জগতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে। তখন কি হয়ে যায়, মানুষ ভক্তি জগতে প্রথমে ওনারা কি করে পুরো 16 মালা জপ 32 মালা জপ ওনারা প্রথম করে, কিন্তু যখন ভক্তি জগতের মধ্যে যখন আসার পরে, যখন এই যে যখন টাকা পয়সা ধন সম্পত্তি লক্ষ্মী যখন প্রসন্ন হয়ে যায়, তখন গিয়ে ওনারা আবার আস্তে আস্তে 32 থেকে 30, 16, 15, তারপরে কি 8, 6, 0, আর সময়ই পাই না, এত কাম, ঠিক না। তো ওইটা হচ্ছে কথা, আমরা যখন ভক্তি জগতে যখন প্রবেশ করবো, তখন এইগুলো জিনিসও আমাদের জীবনে আসতে পারে, সুখও আসতে পারে, কোনো ব্যাপার না, দুঃখ তো আসবেই, দুঃখ তো এটা তো দুঃখালয় মাসে আসবে, প্রথম দুঃখ তো আসবেই, কিন্তু সুখও আসে আমাদের মধ্যে। কিন্তু এগুলো কি সুখ, আমি তুচ্ছ, এগুলো এগুলো কি সুখ, এগুলো হলো তুচ্ছ সুখ। এই জড়জগতের সুখ কি, এগুলো হলো তুচ্ছ সুখ, ঠিক না। আমরা জড়জগতের শুকরের মতো আমরা পরে রয়েছি, এবং শুকরে যেভাবে বিষটাকে যেভাবে আনন্দ ভোগ করছে, শুকরকে আপনারা পিৎজা বার্গার ভালো ভালো জিনিস এনে দেন, শুকর কোনদিন গ্রহণ করবে না, ওই ঘুরে ফিরে ওই উঠে মনে যাবে। তা আমাদেরকে, তো শুকরের জন্য যে বিষটাটা ওকে আনন্দ দিচ্ছে, ওই সেম বিষটা বা কুকুর বা ওই শুকর যেভাবে মৈথুন সুখ করে যে আনন্দটা পাচ্ছে, ওই ধরনের সুখটাই আমরা মনুষ্য জন্ম লাভ করে আমরা সেম সুখে লাভ করছি। কোনো ধরনের এখানে উন্নত ব্যবস্থা নেই, ও যেটা বিষটা খেয়ে লাভ করছে, আপনি এটা ভালো মতন বৃন্দাবন চাল খেয়ে লাভ করছি আমরা, ঠিক না। তা ওরা যেভাবে প্লাস আমরা দেখতে গেলে ওদের সুখটা আরো বেশি, বলতে গেলে ওরা তো যে কোনো সময় যে কোনো স্ত্রীদের সঙ্গে ওনারা সঙ্গ উপভোগ করতে পারে। একটা বান্দর, ঠিক না, বান্দরে কি করে, একটা বান্দর কিন্তু সারাটা জীবন সন্ন্যাসীর মতন থাকে, ঠিক না, যে সন্ন্যাসীরা কিরকম থাকে, মানে সন্ন্যাস না, মানে সাধু বাবারা কিরকম থাকে, যে ওনারা পুরা কাপড় জামা পরে না, ওনারা পুরা বৈরাগী হয়ে ওনারা গাছের ফল খায়, ঠিক না, কোনো ঘর বাড়ি নাই কিয়া, ঠিক না, তারপরে এরকম করে ওনারা থাকে, ওনারা এরকম ভাবে বান্দররা থাকে যদি আপাত দৃষ্টিতে যদি দেখা যায়। কিন্তু ওই এক একটা বান্দরের কিরকম জীবন থাকে জানেন, ওই এক একটা বান্দরের কিরকম জীবন থাকে, ওই বান্দরটার একটা বান্দরের 12টা 15টা করে বান্দরনি রয়েছে, ঠিক না। এটাকে বলা হয় যে মর্কট বৈরাগ্য না দেখাও লোক, না করো লোক দেখাইয়া, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, ঠিক না। যথাযোগ্য বিষয়পুঞ্জ
কি ছিল বাবু? যথাযোগ্য বিষয় অনাসক্ত হইয়া, ঠিক না? তো মর্কট বৈরাগ্য ওটাকে বলা হয়, বান্দরে যে মর্কট বৈরাগ্য করছে ওটাকে মর্কট বৈরাগ্য বলা হয়। তো হিন্দিতে বলি নাকি? ঠিক আছে, এটা পার্টিটা একটু ঠিক করে দেন না, পার্টিটা একটু পেতেছি। মাতাজিরা আপনার প্রভুর একটু আগে চলে আসলে মাতাজিরা একটু পিছিয়ে বসতে পারে, অসুবিধা যদি না হয়। হরে কৃষ্ণ। তা আমরা দেখি যে এই জগতের মধ্যে আমাদের থেকে, এই জগতের মধ্যে আমাদের মনুষ্যদের থেকে বেশি যদি অপরচুনিটি যাদের সুযোগ রয়েছে আমাদের থেকে বেশিটা বান্দরের। তা আমরা কি সুখ উপলব্ধি করছি? কুকুরের ঘ্রাণ শক্তি আমাদের থেকে বেশি। তা আমরা বলতে পারি যে আমাদের ইন্দ্রিয় সবচেয়ে থেকে ক্ষমতাশালী। বিড়ালের চোখ, ঈগলের চোখ, চিল যে রয়েছে না, নগদে দেখি বহুত চিল আছে, চিলের চোখ কি আমাদের থেকে কম নাকি বেশি? কত দূরের থেকে ওই দেখতে পারে যে একটা ইন্দুর লড়াচড়া করছে, আমরা দেখতে পারবো বেশি দূরে না। এখান থেকে বেশি বেশি অবরগা বাজার মধ্যে একটা মানুষ আমরা চিনতে পারবো না কেউ দাঁড়িয়ে রয়েছে ওখানে, ঠিক না? তো আমাদের থেকে ওনাদের ইন্দ্র বেশি শক্তিশালী। তা আমরা কিভাবে বলতে পারি যে আমরা সর্বোচ্চ সুখ আমরা লাভ করছি? না। তো প্রহ্লাদ মহারাজ তার জন্য বলছেন যে এই সুখ এবং দুঃখ পেয়ে যে ये सुख और दुख लाभ करके जो प्राप्त करके जो ये जरा ये भौतिक जगत के लोग जो मतलब विचलित हो रहे हैं, उन लोगों को बोल रहे हैं कि हमें स्थित प्रज्ञ बनना है। हमें सुख और दुख में हमें क्या करना है? हमें समभाव रखना है, समभाव रखना है हम लोगों को। लेकिन हम लोग जब सुख आते हैं तो हम लोग क्या करते हैं? बहुत फूल जाते हैं कि वाह मेरे पास इतना प्रॉपर्टी आ गया, बस्ती मतलब नामट्टे में जाने से ही मतलब मुझे सब लोग आके माला पहना रहे दे रहे हैं, ऐसा में ऑफमिया गामोसा मुझे दे रहे हैं, है ना? इतना मतलब प्रभु अपने यहाँ से आप ही ऐसे जो नामट्टे चला रहे थे ना। तो ये सुख में हम लोग विचलित हो जाते हैं। हाँ, मैं अभी अगर मैं मंदिर में नहीं गया तभी मंदिर ही नहीं चलेगा, ठीक ना? और दुख में भी हम लोग विचलित हो जाते हैं ना। नामट्टे में मुझे ऐसा कोई किसी ने बोल दिया, मंदिर में ऐसा कोई किसी ने बोल दिया, या फिर ऐसा हम लोग भाव आ जाता है ना कि मैं आज से मंदिर ही नहीं जाऊंगा, मैं आज से नामट्टे नहीं जाऊंगा, मैं आज से सेवा ही नहीं करूंगा। मैं इतना सेवा करता हूँ लेकिन तब भी मुझे कोई कुछ नहीं बोलता। और पौराण प्रभु कुछ कुछ मतलब सेवा करते हैं और लोग उन्हें कितना कुछ बोल देते हैं, है ना? तो ये भक्त सिर्फ नया नया आया है और ये कुछ ना कुछ करके मतलब इतना इसको क्या मिल रहा है? कॉम्प्लीमेंट्स मिल रहा है, प्रशंसा मिल रहा है, लेकिन मुझे कोई नहीं कुछ बोल रहा है। तो हम लोग इस सुख और दुख में हम लोग विचलित हो जाते हैं। तो प्रहलाद महाराज के चरित्र से हम लोग ये सीख पाते हैं कि प्रहलाद महाराज सुख और दुख में समभाव रख रहे थे। ये था प्रहलाद महाराज का 2 नंबर शिक्षणीय विषय। फिर 3 नंबर में आता है टू कंट्रोल ऑल आवर सेंसेस। सभी इंद्रियों को प्रहलाद महाराज, हम लोग जैसे भगवत गीता के प्रथम भाग से हम लोग जान पाते हैं कि सेकंड चैप्टर से हम लोग क्या जान पाते हैं कि हमें अपने इंद्रियों को वश में करना है, हमें अपने इंद्रियों को नियंत्रण में करना है, ठीक ना? আমাদের ইন্দ্রিয়টাকে আমাদের দমন করতে হবে, ইন্দ্রিয়ের কার্যকলাপ আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। ওইটা আমরা ভগবত গীতার প্রথম থেকে ওই জিনিসটা শিক্ষা দেওয়া হয়। तो बोला है भगवत गीता का अगर सेकंड चैप्टर अगर किसने हृदयंगम कर लिया, अगर सेकंड चैप्टर के आचरण से अगर कोई चल रहा है तो वो भगवत प्राप्ति कर लेगा। सेकंड चैप्टर ही है भगवत गीता का पूरा सारांश, पूरा समरी भगवत गीता का है सेकंड चैप्टर, है ना? इस सेकंड चैप्टर में इतना कुछ है, 72 श्लोक में मतलब पूरा 72 श्लोक ना प्रभु, सेकंड चैप्टर है भगवत गीता। तो 72 श्लोक में पूरा भगवत गीता का विश्लेषण कर दिया गया है। এই শ্লোকগুলো যখন আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে নিজের ইন্দ্রিয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিক না? 62 থেকে 65 নম্বর শ্লোক সেকেন্ড চ্যাপ্টারের, ঠিক না? এগুলো আমরা দেখতে পারবো 62 to 65 নম্বর শ্লোক সেকেন্ড চ্যাপ্টারের। তো এগুলো আমরা তখন দেখতে পারি যে আমরা কিভাবে নিজের ইন্দ্রিয়টাকে কন্ট্রোল করতে পারি। তো এই জিনিসগুলো আমরা প্রহ্লাদ মহারাজের চরিত্র থেকে আমরা দেখি। প্রহ্লাদ মহারাজ চরিত্র থেকে আমরা ইন্দ্রিয় কন্ট্রোলটা কিভাবে দেখি? যে ক্রোধ, এই ক্রোধ যে প্রকাশ পাচ্ছে, ঠিক না? এই ক্রোধ যে আমাদের মধ্যে যে ক্রোধ, এত কিছু কেউ কিছু বলে দিলেই আমরা একবারে ফুলে উঠি, ঠিক না? এই ক্রোধটাকে প্রহ্লাদ মহারাজ কন্ট্রোল করা শিখেছেন। নিজের বাবা এত খারাপ আচরণ করা সত্ত্বেও প্রহ্লাদ মহারাজ উনি নৃসিংহদেবের কাছে কি প্রার্থনা করছেন? যে আমার বাবা আপনার প্রতি এত অন্যায় করেছে, এত ওনার তো বুদ্ধি নেই, উনি মূর্খতাবশত উনি এত কিছু উনি আপনাকে খারাপ বলেছেন, উনি এত আপনার প্রতি অত্যাচার করেছেন, এত
আপনার দুর্নাম করেছেন, আপনাকে বিশ্বাস করেননি, আপনার প্রতি অন্যায় আচরণ করেছেন, কিন্তু তবু আপনি আমার বাবার প্রতি আপনি কৃপা প্রদর্শন করুন, আমার বাবা যাতে মুক্তি পায়, আমার বাবা যাতে ভালো মতন থাকে, এটা আপনি কৃপা করুন। নৃসিংহদেবের কাছে প্রহ্লাদ মহারাজ এটা প্রার্থনা চাইছেন। আমরা দেখি তো প্রহ্লাদ মহারাজ কি, আমরা নিজের বাবাকেও আমরা কোনো সময় কিছু না কিছু বর্তমান কলিযুগে বলে দিতে পারি, ঠিক না? কিন্তু প্রহ্লাদ মহারাজ এত কষ্ট পাওয়া সত্ত্বেও নিজের বাবাকে কোনোদিন কিছু বলেন। তো এই ক্রোধ ভাব থেকে প্রহ্লাদ মহারাজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। তা আমরা প্রহ্লাদ মহারাজ চরিত্র থেকে এই যে ইন্দ্রিয় কন্ট্রোল, এই ইন্দ্রিয় কন্ট্রোলের ব্যাপারটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, এই তিনটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের জীবনের থেকে অনেক শিক্ষণীয় বিষয়। তাছাড়াও প্রহ্লাদ মহারাজের জীবন থেকে আমরা এই যে ধৈর্যের যেটা ক্ষমতা, যে সহ্য করার ক্ষমতা, ঠিক না? আমরা চৈতন্য চরিতামৃতে আমরা সকালবেলা কি, চৈতন্য চরিতামৃতে বলে চৈতন্য শিক্ষা অষ্টকমে আমরা কি প্রার্থনা করেছিলাম ভগবানের কাছে, যে ত্রিনাদ অপি শুনিছে না তরুরিব সহিষ্ণু না, ত্রিনাদ অপি শুনিছে না তরুরিব সহিষ্ণু, তরুর মতো, তরুর থেকেও বেশি সহিষ্ণু হতে হবে। মানে हम लोगों को क्या चाहिए, हमें तरु से भी ज्यादा, पेड़ से भी, एक वृक्ष से भी ज्यादा हमें सहिष्णु होना पड़ेगा। सहिष्णु मतलब क्या? धैर्य क्षमता, जो सहन करने का जो क्षमता है, वो हमें पेड़ से भी ज्यादा हमें ज्यादा चाहिए, ज्यादा बढ़ाना पड़ेगा हमें। एक पेड़ क्या करता है, पेड़ में कितना धूप लगता है, कितना बारिश आता है, कितना तूफान आता है, हम लोग पेड़ को काट भी देते तब भी पेड़ हमें कुछ नहीं बोलते। अब सारा जिंदगी आप पेड़ को पानी मत दीजिए, तब भी पेड़ आपसे मांगेगा नहीं कि आप मुझे आके एक गिलास पानी दे दीजिए क्योंकि मैं बहुत प्यासा हूँ। पेड़ सूख के मर जाएगा लेकिन पेड़ आपसे पानी नहीं मांगेगा, है ना? पेड़ को हम काट डालते लेकिन पेड़ तब भी हमसे कुछ नहीं बोलता, पेड़ खड़ा रहता है। तो वैष्णव को क्या चाहिए, भक्तों को क्या चाहिए, वो तरु से भी ज्यादा, पेड़ को तरु बोलते, तरु से भी ज्यादा हमें सहिष्णु बनना पड़ेगा। প্রহ্লাদ মহারাজের চরিত্র থেকে আমরা জিনিসটা জানতে পারি যে তরুর থেকেও বেশি সহিষ্ণু হতে হবে। प्रहलाद महाराज, क्या আমরা দেখি না महाअवतार नरसिम्हा मूवी में क्या देखते हैं हम लोग, प्रहलाद महाराज को एक चक्के के ऊपर सुला दिया गया, फिर उसको हाथी से कुचला जाएगा, तब प्रहलाद महाराज तब भी क्या करते हैं, ओम नमः भगवते वासुदेवाय, है ना? ये प्रार्थना कर रहे हैं। होलिका के गोद में बैठे हैं, आग लगा दिया जाएगा, तब भी प्रहलाद महाराज क्या बोलते हैं, हे भगवान, आप ये जो माता जी है, ये जो मेरी बुआ है, इसको आप रक्षा कीजिए, इस पर आप कृपा कीजिए, है ना? প্রহ্লাদ মহারাজ কি ইতনা সহন ক্ষমতা है। তো প্রহ্লাদ মহারাজের থেকে আমরা এই সহনশীলতাটা আমরা শিখতে পারি, ওনার চরিত্র থেকে আমরা জানতে পারি, ঠিক না? তো এই যে প্রহ্লাদ মহারাজের, শুধুমাত্র আমরা প্রহ্লাদ মহারাজই নয়, এই কিছু বছর পূর্বে, কিছু বেশি বছর না, 500 বছর পূর্বে যে হরিদাস ঠাকুর ছিলেন, হরিদাস ঠাকুর থেকেও আমরা এই সহ্য করার ক্ষমতা, এই ধৈর্য ধরার ক্ষমতা আমরা জানতে পারি। হরিদাস ঠাকুরকে 22 বাজারে ওনাকে বেত্রাঘাত করা হয়েছিল যে হরিনাম যাতে উনি না করেন, কিন্তু হরিদাস ঠাকুর কি করছেন হরিদাস ঠাকুর, উনি হরিনাম করছেন। এবং ওই যে ওখানে যে ব্যক্তিরা, যারা মুসলমান ব্যক্তিরা, যারা হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করছে 22 বাজারে, ওনাদের জন্য উনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন যে হে মহাপ্রভু, আপনি ক্ষমা করে দেন, ওনারা অজ্ঞাতবশত আমাকে ওনারা ব্যত্রাঘাত করছে, আপনারা ওনাকে ক্ষমা করে দেন। হরিদাস ঠাকুর পারতেন না, কিছু তো বলতে পারতেন নিজের রক্ষা করার জন্য, কিছু তো বলতে পারতেন। তো হরিদাস ঠাকুর কে ছিলেন? এই হরিদাস ঠাকুর ছিলেন ব্রহ্মার অবতার, প্রহ্লাদ মহারাজের ভাবে। প্রহ্লাদ মহারাজের ভাবে যদি ব্রহ্মা যখন এই পৃথিবীতে যখন অবতরণ করেন, সে হচ্ছে হরিদাস ঠাকুর। যেরকম শ্রী চৈতন্য মহাপ্রভু কে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে এসেছেন না? তো ঠিক সেরকম ভাবে প্রহ্লাদ মহারাজের ভাব নিয়ে ব্রহ্মা হরিদাস ঠাকুর রূপে কলিযুগে অবতরণ করেছেন। প্রহ্লাদ মহারাজের ভাব, এই যে ধৈর্য ধরার যে ক্ষমতা, এটা হরিদাস ঠাকুরের মধ্যে ছিল, ঠিক না? আমাদের এই ভক্তদের, আমাদের হরিদাস ঠাকুরের মতন আমাদের সহিষ্ণু হতে হবে, তরুর মতন সহিষ্ণু হতে হবে। একটা গাছ কিরকম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না, কেন? একটা বট বৃক্ষ, একটা বড় যদি বৃক্ষ আমরা যদি কল্পনা করি, ওই বড় বৃক্ষটা সর্বদা কি করে, ওই সহ্য করে দাঁড়িয়ে থাকে। কেন বলুন তো, আপনারা বলুন, একটা গাছ কেন দাঁড়িয়ে থাকে? मेन रीजनটা কি, मेन कारणটা কি? एक पेड़ क्यों खड़ा रहता है हमेशा? इतना तूफान आता है, इतना बारिश आता है, इतना फ्लड होता है, क्यों खड़ा रहता है पेड़? क्योंकि उसकी जड़ें
अंदर तक है। গাছের যে শিকড় রয়েছে, গাছের যে মূল রয়েছে, শাখা, এগুলো মাটিতে বহু ডিপলি যাওয়া হয়েছে, অনেক দূর পর্যন্ত আছে। তো যখন ওই যে ধরন সমতাটা যখন গাছের যখন মাটিতে যখন চলে আসে, তখন গাছ দাঁড়িয়ে থাকতে পারে। যত তুফান আসুক, যত কিছু আসুক, ওই গাছটা দাঁড়িয়ে থাকার তখন শক্তি পায়, ঠিক না? তা আমরা যখন ভক্তরা যখন এই যে ভগবানের সিদ্ধান্তের প্রতি, আচার্যদের সিদ্ধান্তের প্রতি, যখন আমরা শাস্ত্রের প্রতি যখন আমরা নিজের সিদ্ধান্তটাকে যখন আমরা ধরে রাখতে পারবো, যখন আমরা এই দর্শনগুলোকে যখন আমরা ধরে রাখতে পারবো, যখন আমরা নিজের সাধনা, নিজের জপ, নিজের বৈষ্ণবের সেবা, নিজের এই যে মন্দিরের সেবা, এই সেবাগুলো যখন করতে 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 যখন আমরা নিজের জড়, নিজের যখন আমরা শাখাগুলো, যখন মূলগুলো যখন আমরা মানে ভক্তির যে বীজটা রয়েছে আমাদেরকে গুরু মহারাজ দিয়েছেন, এই বীজটার শিকড় যদি আমরা যদি ওই মাটির অনেক ভিতরে যদি ভিতর পর্যন্ত যদি আমরা যদি বিস্তৃত করতে পারি, তবে কি আমরা ভক্তি জীবনে দাঁড়িয়ে থাকতে পারবো। কারণ গুরু মহারাজ তো ভক্তির বীজ দিয়েছেন না। এখন ওইটাকে আমাদের শ্রবণ এবং কীর্তনের দ্বারা, সেবার দ্বারা আমাদেরকে একটু জল সিঞ্চন করতে হবে। তো ওইটাকে যত আমরা জল সিঞ্চন করবো, গাছের গোড়াটা এত মজবুত হবে। তো তার জন্য গাছ দাঁড়িয়ে থাকে। আমাদের শিকড়টাকে আমাদের কি করতে হবে? মজবুত করতে হবে। তো শিকড়টাকে এই যে বৈষ্ণবের সেবা, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবা, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবা। না, বৈষ্ণবদের সেবা, এই যে ভগবত গীতা, ভাগবতম, এগুলো অধ্যয়ন করা, এই সমস্ত কিছুর দ্বারা আমরা নিজের শিকড়টাকে, নিজের জড়টাকে আমরা শক্তিশালী করে তুলতে পারবো। তখন কি আমরা ভক্তি জগতে আমরা থাকতে পারবো, ঠিক না? তো এইটাকে আমরা, এই জিনিসটা আমরা হরিদাস ঠাকুর থেকে, প্রহ্লাদ মহারাজ থেকে আমরা জানতে পারি। শুধু তাই নয়, এখানে আরেকটা উদাহরণও মনে পড়ে। ভাগবতম যখন আলোচনা হচ্ছে, ভাগবতমের আরেকটা চরিত্র রয়েছে, কে? জড়ভরত, ঠিক না? জড়ভরত যখন উনি যখন খেতি বাড়িটা ছিল না প্রভু, যখন ওই খেতি বাড়িকে যখন উনি পাহারা দিচ্ছিলেন, তখন ওনাকে সমস্ত জঙ্গলি মানুষরা এসে ওনাকে ধরে নিয়ে যাবে যে বলি দেবে মা কালীর কাছে আজকে। কিন্তু ওখানে জড়ভরত কিছু বলছে না। ওখানে জড়ভরত উনি বলছে কিছু না, উনি কিছু বলেনি। মানুষ ওনাকে ধরে নিয়ে যাচ্ছে বলি দেওয়ার জন্য, হা হা হু হা করে, ঠিক না, বিভিন্ন ধরনের নারা লাগিয়ে, কিন্তু জড়ভরত ওখানে কোনো প্রতিবাদ করছে না। তো এই ধৈর্য সমতাটা আমরা ভরত মহারাজ থেকে দেখতে পারি। ভরত মহারাজ থেকে আমরা এই ধৈর্য সমতা দেখতে পারি, ঠিক না? তো এই জিনিসগুলো আমরা প্রহ্লাদ মহারাজের চরিত্র থেকে আমরা শিখতে পারি, এই ধৈর্য সমতা আমরা শিখতে পারি। তাছাড়া যে হরিদাস ঠাকুর, ভগবান শিব পর্যন্ত, নারদ মুনি উনি যখন দেখতে গিয়েছিলেন যে কে সবচেয়ে থেকে বড় ভক্ত, তখন যখন উনি দেখতে যায়, যখন শিবজি, মহাদেব শিবের কাছে যখন উনি যায়, মহাদেব শিবের কাছে যখন জিজ্ঞাসা করে যে আপনি তো পরম বৈষ্ণব, আপনি হতে পারেন যে আপনি শুদ্ধ বৈষ্ণব সবচেয়ে থেকে, আপনি এই জগতের মধ্যে সবচেয়ে থেকে বড় ভক্ত। কিন্তু ভগবান শিবও কি বলছেন, না না, আমি বড় ভক্ত না, আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত একজন জগতে আছে। ও হচ্ছে কি, উনিও কে? স্বয়ং প্রহ্লাদ মহারাজ। ভাবুন, বৈষ্ণব আনাম যথাসম্ভু, সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ কে? শিব। এবং মহাদেব শিব উনি নিজে বলছেন যে আমার থেকেও শ্রেষ্ঠ যদি কেউ আছে, উনি কে? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের জন্য নৃসিংহদেব পিলার ভেঙে, খোটা ভেঙে উনি আসতে পারেন, ঠিক না? তো প্রহ্লাদ মহারাজের জন্য নৃসিংহদেব করেছেন এরকম, বৈকুণ্ঠ ত্যাগ করে উনি কোথায় এসেছেন? পিলারের ভিতরে, ভক্তের জন্য। তো ওই ভক্তদের মধ্যে এরকম পাওয়ার থাকবে না। ভগবানের মধ্যে তো পাওয়ার আছে, ঠিক আছে, কিন্তু আজকে ভক্তের গ্লোরিফিকেশন বেশি করা দরকার, ঠিক না? তো ভক্তের যদি গ্লোরিফিকেশন করতে যাই, তখন আমাদের দেখতে হবে যে প্রহ্লাদ মহারাজের প্রার্থনা, প্রহ্লাদ মহারাজের সাধনা, প্রহ্লাদ মহারাজের ভক্তি কেমন, যে ভগবান পর্যন্ত বৈকুণ্ঠ থেকে পিলারের মিডিলে ঢুকে গিয়েছেন। ভাবুন, এই জিনিসটা আমরা দেখতে পারি, ঠিক না? তাছাড়া প্রহ্লাদ মহারাজকে আরেকজনকে, প্রহ্লাদ মহারাজ আমাদের দ্বাদশ মহাজনদের মধ্যে অন্যতম। দ্বাদশ মহাজন কে কে? আপনারা, আমি যদি ভুলে যাই আপনারা বলবেন, কারণ দ্বাদশ মহাজন আমি একটু উল্টা উল্টা করে দিই কোনো কোনো সময়। প্রথম কে? ব্রহ্মা, নারদ। আমার পরে পরে বলবেন, ব্রহ্মা, নারদ, শিব, কপিল, জনক মহারাজ, বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, মনু, ঠিক আছে। তারপরে চতুষ কুমার, যমরাজ, আরো দুজনকে, ভীষ্ম পিতামহ, এবং আরেকজন কে ছিল? বলি মহারাজ বলেছি, হ্যাঁ, সুখদেব গোস্বামী, ঠিক আছে।
সুখদেব গোস্বামী, ও ভাগবতম আলোচনা করছি আমরা। তো ঠিক আছে, তো 12 জন মহাজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? প্রহ্লাদ মহারাজ। 12 জন মহাজনের মধ্যে এখানে সবচেয়ে থেকে কম বয়সের কে ছিল? প্রহ্লাদ মহারাজ। তার থেকে ছোট ছোট আছে সতীশ কুমার, ঠিক না? ওনারা সবসময় একই অবস্থাতে থাকে। তো যদিও প্রহ্লাদ মহারাজের জন্য এখানে ভগবান স্বয়ং এসেছেন আমরা দেখতে পারি, ঠিক না? প্রহ্লাদ মহারাজ আমাদের দ্বাদশ মহাজনদের মধ্যেও প্রথম প্রথম। তো আমরা এটা দেখতে পারি যে প্রহ্লাদ মহারাজের চরিত্র আমরা যখন বলি যে আমাদের দ্বাদশ মহাজনদের আমাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, তখন বিশেষ করে প্রহ্লাদ মহারাজের পদাঙ্ক অনুসরণ করা আমাদের কর্তব্য। কারণ প্রহ্লাদ মহারাজ কিন্তু ভাগবতমের প্রচারের কথা বেশি বলছেন, প্রচারের কথা এখানে বেশি বলছেন। শিল প্রভুপাদ বলেন যে যারা নিজের ব্যক্তিগত লাভের জন্য শুধুমাত্র এক কোণাতে বসে শুধুমাত্র হরিনামে জপ করছে, শুধুমাত্র কীর্তন করছে, প্রহ্লাদ মহারাজ এই শিক্ষা দেয়নি। প্রহ্লাদ মহারাজ ভাগবতমে কি শিক্ষা দিচ্ছে? কি শিক্ষা দিচ্ছে প্রহ্লাদ মহারাজ? যে আমরা যাতে ভগবানের নাম, যাতে এই সমস্ত জগতের প্রতি আমরা যাতে বাণীটা প্রচার করি, ঠিক না? এরকম নয় যে শিল প্রভুপাদ আমাদেরকে এটা বলেনি যে তোমরা পুরা ভগবত গীতা পড়ো, তোমরা পুরা ভাগবতম পড়ো, তোমরা সব চৈতন্য চরিতামৃত পড়ো, তারপরে কি তোমরা প্রচার করতে পারো না। শিল প্রভুপাদ বলেছেন কি, তুমি 2 লাইন পড়েছো, তুমি 2 লাইন জানতে পেরেছো না যে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে লাগে, ওইটাই প্রচার করো, ওইটাই আমাদের প্রচার করতে হবে। শিল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো প্রহ্লাদ মহারাজ থেকে এই শিক্ষাটা আমাদের কাছে কাছে আসছেন, প্রহ্লাদ মহারাজ থেকে আসছেন, ঠিক না? তা আমরা এই জিনিসটা আমরা দেখতে পারি যে প্রচার, এই যে প্রথম যে আমরা যে লেসনটা বললাম, প্রথম যে শিক্ষণীয় বিষয় যে দয়া ভাব, কৃষ্ণ কিশোর বৈষ্ণব সদাচার ক্লাসের মধ্যে কি বলেন উনি? যে আমরা যে ধর্মের 4টে স্তম্ভের মধ্যে প্রথম যে ভাবটা রয়েছে দয়া, প্রথম যে স্তম্ভটা রয়েছে দয়া, ওই দয়াটা কোন বিধিনিষেধের দ্বারা ভাঙে? আমিষ আহারের দ্বারা। এবং ওই আমিষ আহার তো আমরা সবাই ত্যাগ করেছি, কিন্তু ওই ননভেজ ছেড়েও যদি আমরা কি না করি, আমরা যদি প্রচার না করি, তো আমাদের মধ্যে দয়া ভাব নেই। আমাদের এখন পর্যন্ত 4টা বিধিনিষেধ ভাঙছে, আমরা 4টা বিধিনিষেধ পালন করছি না। 4 রেগুলেটিভ প্রিন্সিপালস আমরা পালন করছি না যদি আমরা প্রচার করছি না। কারণ 4 রেগুলেটিভ প্রিন্সিপালসের যদি প্রথম, যদি আমরা যদি ননভেজ যদি আমরা যদি ত্যাগ করেছি, আমরা যদি আমিষ আহার যদি ত্যাগ করেছি, তো আমাদের প্রথম কর্তব্য যে আমাদের দয়া ভাব আসবে। তো দয়া ভাব কিভাবে আসবে? যখন আমরা প্রচার করব, ঠিক না? সমস্ত জীবদের প্রতি বৈষ্ণবদের দয়া থাকা কর্তব্য, সমস্ত জীবদের প্রতি দয়া থাকা কর্তব্য। এবং দয়াভাব কিভাবে প্রকাশ পাবে? যখন এই সমস্ত জীবদের, এই জগতের যখন সমস্ত জীবেরা যে জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে যে কঠোর পরিশ্রম করছে, এই কঠোর পরিশ্রম থেকে যখন ভক্তরা যখন ওনাদেরকে যখন যা জানে সেই শিক্ষা নিয়ে যখন প্রচার করতে বেরোবে, তখন ভক্তদের দয়াভাব প্রকাশ পাবে। বোঝা গেল? তো প্রহ্লাদ মহারাজ থেকে আমাদের এই আমরা জিনিসটা দেখতে পারি, ঠিক না? মহাপ্রভুর লীলাতে, গৌর লীলাতে আমরা আরেকজনকে পাই, বাসুদেব দত্ত, ঠিক না প্রভু? বাসুদেব দত্ত, বাসুদেব দত্ত উনি কি বলছেন? যে আমি সমস্ত জগতের যত মানুষ রয়েছে সবার পাপ, সবার অপরাধ আমি নিয়ে নেব, লাগলে আমি নরকে নিপতিত হব, কিন্তু হে মহাপ্রভু আপনি কৃপা করেন সমস্ত জগৎবাসীদের প্রতি, যারা ওনারা যাতে উদ্ধার পেয়ে যায় জগৎ থেকে। বাসুদেব দত্ত। তো গৌর লীলার মধ্যে বাসুদেব দত্ত কে ছিলেন? কার অবতার ছিলেন বাসুদেব দত্ত? স্বয়ং প্রহ্লাদ মহারাজের অবতার বাসুদেব দত্ত ছিলেন, প্রহ্লাদ মহারাজের অবতার ছিলেন। তখন মহাপ্রভু কি বলছেন? যে তোমার পক্ষে এই যে সরল ভাব, এই যে প্রচারের ভাব, এটা আসা স্বাভাবিক, কারণ তুমি তো প্রহ্লাদ মহারাজের অবতার, ঠিক না? বাসুদেব দত্ত কার অবতার? প্রহ্লাদ মহারাজের অবতার। তো উনি চাইছেন কি, যে সমস্ত জগতের যত পাপ সব আমাকে দিয়ে দাও, এবং আমি নরকে যাব, কিন্তু সবাইকে তুমি উদ্ধার করে দাও। এটা হচ্ছে কি বাসুদেব দত্তের ভাব, ঠিক না? তো তার জন্য আমরা এই যে এই শ্লোকটাতে আমরা পড়লাম, সপ্তম স্কন্ধের 9ম অধ্যায় 7.9.43, এখানে আমরা কি পড়লাম? যে হে 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 সর্বোত্তম, ভগবানকে প্রার্থনা করছেন, হে সর্বোত্তম, আমি আপনার গুণগান এবং কার্যকলাপের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন থাকার ফলে আমি সংসার ভয়ে ভীত নয়। প্রহ্লাদ মহারাজ বলছেন আমি সংসার ভয়ে ভীত নয়, আমার একমাত্র চিন্তা কেবল সেই সমস্ত মূর্খ এবং দুষ্কৃতকারীদের জন্য, যারা জড় সুখভোগের জন্য এবং তাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিপালনের জন্য বিশাল বিশাল পরিকল্পনা করছে। না, স্বতন্ত্র ইচ্ছায় জীব কুটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হলে তাতে কোনো ফল না ধরে, ঠিক না? আমাদের জীব গোস্বামী প্রভু এটা প্রায়শই ব্যবহার করে থাকে শ্লোকটা, ঠিক না?
তা আমরা অনেক অনেক বিশাল বিশাল আমরা পরিকল্পনা করতে পারি যে আমরা এটা করে নেবো, আমরা ওইটা করে নেবো, ঠিক না? কিন্তু যদি ভগবানের যদি ইচ্ছা যদি না হয়, হিরণ্যকশিপু কি, হিরণ্যকশিপু কত প্ল্যান করেছিলেন, ঠিক না? উনি স্বর্গ পর্যন্ত এটা রাবণে করেছিল, স্বর্গ পর্যন্ত উনি সিঁড়ি বানিয়ে দেবে, ঠিক না? হিরণ্যকশিপুর ভয়ে সমস্ত জগতের যত দেবতারা ওনার ঘরে এসে ওনার সার্ভেন্ট হয়ে দাঁড়ায়। কেউ ওনার সম্মুখে এসে প্রার্থনা করতে, মানে সম্মুখে এসে কিছু কথা বলতে ভয় পায় হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ভেবেছিলেন যে উনি সমস্ত জগতের মধ্যে উনি ভগবান হিসাবে উনি প্রচার করবে, কিন্তু ওখানে ভগবানের ইচ্ছা নেই। তো কি হয়, এত বিশাল বিশাল পরিকল্পনা করা সত্ত্বেও ভগবান একবারে এসে ওনার ভিতর থেকে যত পরিকল্পনা রয়েছে সমস্ত পরিকল্পনা বের করে নিয়ে উনি নিজে মালা পিন্দে নেন, নিজে নিজে মালাটা ধারণ করে নেন, ঠিক না? তো এইটাই এখানে প্রহ্লাদ মহারাজ তাই প্রার্থনা করছেন। তা আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পারি যে তাছাড়া আমাদের ভক্তদের প্রতি, আমাদের ভক্তদের জীবনে অনেক প্রবলেম থাকে, যে সারা জগতের অমরেন্দ্র প্রভু এসগ্রেস অমরেন্দ্র প্রভু বলেন যে সারা জগতের যদি এক্স প্রবলেম আছে, এক্স এক্স যদি প্রবলেম আছে, তো ভক্তদের X+1 প্রবলেম আছে, ঠিক না? তো সমস্ত জগতের কি প্রবলেম থাকতে পারে, কি প্রবলেম থাকতে পারে? টাকা পয়সা নেই, পরিবারে পত্নী অশান্তি দিচ্ছে, পতি অশান্তি দিচ্ছে, সন্তান সন্ততি অশান্তি দিচ্ছে, ঠিক না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ঠিক আছে? তো প্রহ্লাদ মহারাজ কি বলছিলাম আমি? হ্যাঁ, X+1 প্রবলেম। তা আমরা দেখতে পারি যে ভক্তদের জীবনে একটা বাইরের জড়জগতের মানুষের কি প্রবলেম থাকতে পারে, কি সমস্যা থাকতে পারে? বেশি বেশি টাকা পয়সা নেই, সন্তান কষ্ট দিচ্ছে, পত্নী কষ্ট দিচ্ছে, পতি কষ্ট দিচ্ছে, বিজনেসে গ্রোথ হচ্ছে না, জবে কি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, ঠিক না সৌরভ প্রভু? জবে প্রমোশন হচ্ছে না, এগুলো প্রবলেমই থাকতে পারে বেশি বেশি জড়জগতে। কিন্তু ভক্তদের তার থেকেও বেশি প্রবলেম, যে আমার যাতে জড় প্রতিষ্ঠান না এসে পড়ে, আমি যাতে মায়ার বন্ধনে যাতে পড়ে না যাই, ঠিক না? আমি যাতে যেভাবে চলছে এটার থেকে যাতে ভালো মতন যাতে উন্নতি করতে পারি সাধনার মধ্যে, এইগুলো প্রবলেমস নিয়ে ভক্তরা চলে। তো ভক্তদের ওই প্রবলেমও রয়েছে যে আমার টাকাও কামাতে হবে, আমারও সংসারে অনেক জ্বালা, ঠিক না? তো এই তার সঙ্গে সঙ্গে আবার এই সাধনা আর এই ভক্তি জগতের অনেক প্রবলেমস, যে নাম হঠাৎ দ্বারা কিভাবে উন্নত করতে হবে, নাম হটের যেগুলো ভেজাল চলছে এগুলোকে আমরা কিভাবে আমরা সমাধান করতে পারি, ঠিক না? তো ভক্তদের X+1 প্রবলেম থাকে সর্বদা। আপনাদের একটা সতর্কবাণী দেওয়া উচিত, মানে দেওয়া সবসময় কর্তব্য, এটা নতুন যারা প্রবেশ করে ওনাদেরকে দেওয়া না দিলেও হয়, যে ভক্তি জগতে যদি প্রবেশ করেছেন তো এখানে একটু প্রবলেম বেশি আসবে, ঠিক আছে? এখানে একটু প্রবলেম কি, ওইগুলো হলো কি পার্সোনাল প্রবলেম, যে আমার সাধনা কমজোর হয়ে যাচ্ছে, আমি প্রতিষ্ঠানে পড়ে যাচ্ছি, আমি সম্মানের আশা দরাদরি করছি, আমি যে এখন পাঠ দিচ্ছি এই পাঠের পরে যাতে আমার প্রতি আমার কাছে যাতে ওই প্রতিষ্ঠার ভাব যাতে না আসে, ওই যাতে সম্মানের ভাব যাতে না আসে, অহংকার ভাব যাতে না আসে, এই প্রবলেমগুলো আপনাদের মধ্যে আসবে, আমার মধ্যে আসছে, ঠিক না? এই ভাবগুলো আমাদের মধ্যে আসবে। তো তার জন্য অমরেন্দ্রবাবু বলছেন যে ভক্তদের X+1 প্রবলেম থাকে, কিন্তু আমাদের ওইটাকে সহ্য করতে হবে। প্রবলেম আসবে, এই যে এই সম্মান জড় প্রতিষ্ঠা এগুলো আসবে, হ্যাঁ পাঠের মতো আমরা বসবো, বিভিন্ন সেবা করবো, ওই সেবার প্রতি আমাদের প্রতিষ্ঠা ভাবও আসবে, অহংকারও আসবে, সুনামও করবে মানুষে, কিন্তু ওইটা বলে যদি আমি সেবাই ছেড়ে দিই তখন না, পাঠে বসবোই না আমি আজকের থেকে, মানুষের খালি সুনাম করে, না আমি প্রচারই করবো না, যা প্রচার করলে খালি মানুষের সুনাম করে, এত অহংকার বাড়ে, যেখানে যাই এখানেই খালি মালা একটা পরায় দেয়, ঠিক না? তো ভগবান কি বলছেন ভগবত গীতাতে, যে আমাদের আসক্তি এবং অনাসক্তি দুটোর থেকে বেরোতে হবে, আসক্তি এবং অনাসক্তির থেকেও বেরোতে হবে, বোঝা গেল? তার জন্য ভক্তদের এই যে প্রবলেম, সেই প্রবলেম আমরা প্রহ্লাদ মহারাজ থেকে শিখতে পারি, যে আমরা জানতে পারি যে আমরা কিভাবে নিজেকে আমরা সহন করে, আমরা ধৈর্য ধরে আমরা নিজেকে ভক্তি জগতে রাখতে পারি, ঠিক না? তাছাড়া প্রহ্লাদ মহারাজ থেকে আমরা আরেকটা জিনিসও শিখতে পারি, যে কি, প্রহ্লাদ মহারাজের জীবনে সবসময় একটাই শিক্ষা ছিল, একটা উনি লাইন জানতেন, যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। সর্বদা প্রহ্লাদ মহারাজের এই দৃঢ় বিশ্বাস ছিল, ঠিক না? কিন্তু আমরা তো নামটার মধ্যে বা আমরা তো কীর্তনের মধ্যে বলি যে ভগবান অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, তো বলি বৈষ্ণবরা আমাকে রক্ষা করবে, কিন্তু যখন কিছু একটা তখন প্রবলেম চলে আসে তখন আমরা কি করি, দৌড়াদৌড়ি করি অন্য দিকে, ঠিক না? যে আমাকে আপনি রক্ষা করেন প্রভু, দাদা আপনি আমার রক্ষা করেন, আপনি ছাড়া আমার কেউ নাই, তখন ভগবান আমার জন্য ওই দাদা হয়ে গেল, ঠিক না? তো অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এই লাইনটা আমরা বারে বারে বলছি ঠিক, কিন্তু আমাদের মধ্যে প্রগাঢ়
দৃঢ় বিশ্বাস প্রহ্লাদ মহারাজের মধ্যে আসছে না। প্রহ্লাদ মহারাজের বিশ্বাস ছিল যে খুঁটির মধ্যে ভগবান রয়েছে, খুঁটির মধ্যে ভগবান রয়েছে, এটা প্রহ্লাদ মহারাজের দৃঢ় বিশ্বাস ছিল। কিন্তু আমরা, আপনারা বলেন, মানে আমি যদি বলি যে হ্যাঁ প্রভু খুঁটির মধ্যে তো ভগবান আসেই, কিন্তু আজকে নাই নাকি আজকে মনে নাই, এখন মনে নাই, রাত সন্ধ্যার সময় হইব। কিন্তু প্রহ্লাদ মহারাজের এই ভাব ছিল না। হিরণ্যকশিপু বলছে যে তোমার ভগবান কি খুঁটির মধ্যে রয়েছে, এই স্তম্ভের মধ্যে কি তোমার ভগবান রয়েছে? তখন প্রহ্লাদ মহারাজ কি বলছেন, যে দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছেন, কনফিডেন্টলি বলছেন যে হ্যাঁ আমার ভগবান এই খুঁটির মধ্যেও রয়েছে, আমার ভগবান এই খুঁটির মধ্যেও রয়েছে। আপনি খুঁটি ভেঙে দেখুন, খুঁটি ভাঙে লগে লগ ভগবান ওখান থেকে ভাউ করে বেরিয়ে আসো, ঠিক না? তো ওইটা আমরা দেখতে পারি। তো এই দৃঢ় বিশ্বাস আমাদের প্রহ্লাদ মহারাজের জীবন থেকে আমরা শিখতে পারি, যে আমরা কিভাবে আমরা নিজের গুরু মহারাজের প্রতি, আমরা ভগবানের প্রতি আমরা এই দৃঢ় বিশ্বাস আমরা রাখতে পারি। পঞ্চ পাণ্ডবের এই দৃঢ় বিশ্বাস ছিল। ওনারা 5 জন ছিলেন, ওনারা পঞ্চ পাণ্ডব ছিলেন। পঞ্চ পাণ্ডব হয়ে 18 অক্ষৌহিনী সৈন্যর লোকে ওনারা যুদ্ধ করেছেন। ভাবুন তো কেমন দৃঢ় বিশ্বাস, কেমন দৃঢ় বিশ্বাস। কর্ণে যখন একটা তীর যখন ছাড়ে, একটা তীর যখন ওনার বানের থেকে যখন নিক্ষেপ করে, এবং ওই তীরটা অল্পর জন্য অর্জুনের এই যে কণ্ঠ, এই কণ্ঠকে মানে অবরুদ্ধ করার জন্য মানে তীরটা আসে, কিন্তু ভগবান কি করেন, তখন এই রথটাকে একটু দাবিয়ে দেন, অর্জুনের রথটাকে। তখন অর্জুন কি হয়ে যায়, একটু নিচে হয়ে যায়, আর তীরটা কি হয়ে যায়, পার হয়ে যায় উপর থেকে। কিন্তু অর্জুন ওখান থেকে হিলছে না। অর্জুনের প্রগাঢ় বিশ্বাস। অর্জুনও মৃত্যুবরণ করতে হতো যখন জয়দ্রথের যখন উনি যখন মারতে যায়, ঠিক না? জয়দ্রথের সঙ্গে ওনার কি চুক্তি হয়, কি শর্ত হয়, যে তোমাকে আমি সূর্য অস্ত পর্যন্ত যদি আমি না মারি, তোমাকে যদি আমি হত্যা না করি, জয়দ্রথকে বলে অর্জুন, তবে আমি নিজে এই এই আগুনের মধ্যে, অগ্নির দ্বারা আমি নিজেকে ভস্ম করব। অর্জুন এই কি কয়, কথা দেয় জয়দ্রথকে। যখন যুদ্ধ করতে করতে যখন সূর্য অস্তের সময় হয়ে যায়, সূর্য যখন অনেক সময় যখন চলে যায়, তখন ভগবান এরকম একটা মায়ার খেল খেলে যে ওখানে সূর্যকে এরকম ভাবে অস্ত করিয়ে আবার উনি সূর্যকে আবার উদয় করিয়ে দেয়। কিন্তু অর্জুন তখন পর্যন্ত উনি যুদ্ধ করছেন, ঠিক না? আমরা পঞ্চপাণ্ডব থেকেই আমরা এই যে প্রগাঢ় বিশ্বাস, এই দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় বিশ্বাস ভগবানের প্রতি আমরা দেখতে পারি। তো এই দৃঢ় বিশ্বাস আমাদের আনতে হবে ভক্তগণ। আজকে সকালবেলা 9:30টার সময়, ঠিক না, 30 তারিখ এপ্রিল মাসে, আপনারা মানে নিজেকে কথা দিন যে নিজেকে আজকের থেকে আমরা ডেভেলপ করার জন্য, নিজেকে উন্নত করার জন্য, নিশ্চয় এই বিশ্বাস উন্নত করার জন্য আমরা প্রতিজ্ঞা নিতে পারি। নৃসিংহ চতুর্দশীর দিন আমরা কিছু করি বলে না করে, আমরা প্রহ্লাদ মহারাজের কাছে এই প্রার্থনা করতে পারি যে হে প্রহ্লাদ মহারাজ, যাতে তোমার মতনও না, তোমার মতন যাতে 1%ও যাতে আমার, যাতে ভগবানের চরণে, যাতে গুরুদেবের চরণে যাতে আমার দৃঢ় বিশ্বাস যাতে হয়, এইটা আমরা প্রহ্লাদ মহারাজের কাছে চাইতে পারি। এটা অন্য কিছু বলে চাই বলে না চাই। তা আমরা এই জিনিসগুলো আমরা শিখতে পারি, ঠিক না? তারপরে আমরা প্রহ্লাদ মহারাজের যখন চরিত্র পড়ি, যখন আমরা আরেকটা জিনিস সবসময় লাইন পাই, যে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এই জিনিসটা আমরা সর্বদা পাই, যে প্রহ্লাদ মহারাজ কতবার ওনাকে মারার জন্য ট্রাই করা হয়েছে, কিন্তু প্রহ্লাদ মহারাজ কে রক্ষা করছেন, ভগবান রক্ষা করছেন, ঠিক না? এরকম ভগবানের আমরা অনেক কিছু দেখি, যে স্বয়ং ভাগবতম যাকে বলা হচ্ছে পরীক্ষিত মহারাজকে কে রক্ষা করেছেন? গর্ভাবস্থার মধ্যে ভগবান রক্ষা করেছেন, ঠিক না? প্রহ্লাদ মহারাজকে পর্যন্ত ভগবান রক্ষা করেছেন। তা আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পারি প্রহ্লাদ মহারাজ জীবন থেকে। তো তাই এই সমস্ত কিছু দৃঢ় বিশ্বাস, এই ধৈর্য, এই ক্ষমতা, ধৈর্য ক্ষমতা, এই দৈন্যতা, তারপর কি আরো কি কি বললাম আমরা, এই দয়া ভাব, আপনার বলুন কি কি বললাম, কি কি শিখলাম আজকে আমরা, বলুন। দয়া, তারপর কি ধৈর্য, তারপর কি সমস্ত না সর্ব অবস্থাতে, বলুন আমার পরে পরে, সর্ব অবস্থাতে সমভাব, এটা আমরা শিখলাম। তারপরে কি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, তারপরে আমরা কি অবশ্য রক্ষিবে কৃষ্ণ, এই বিশ্বাস পালন, ঠিক না? এই জিনিসগুলো আমরা প্রহ্লাদ মহারাজ থেকে আমরা শিখতে পারি। তো এই জিনিসগুলো কিভাবে শিখবো আমরা? ঘরে বসে বসে না, যখন আমরা এই সাধু সঙ্গের যখন নৌকাতে যখন চড়ে যাব, তখন আমরা অটোমেটিকলি এই জিনিসগুলো আমরা শিখতে পারবো। বোঝা গেল? আজকে আমরা এখানেই রাখি। তো আমাদের সবসময় একটাই লাইন সবসময় কওয়া কর্তব্য, যে জীवन तो है हमारा बिगड़ा है, मतलब जीवन तो है हमारा बिगड़ा,
पर क्या चिंता जब रक्षक है हमारा तगड़ा, है ना? তো এই জিনিসটা আমরা সবসময় মানে জানতে পারি, লাইনটা সবসময় মনে রাখবো যে जब जीवन है हम लोगों का बिगड़ा তো क्या চিন্তা जब रक्षक है हम लोगों का तगड़ा। আমাদের রক্ষক কে? স্বয়ং ভগবান নৃসিংহদেব। আমরা বাঘের সন্তান, বলি না আমরা বাঘের বাচ্চা, আমরা সবাই বাঘের সন্তান, আমরা বাঘের বাচ্চা। তা আমাদের বাবা যখন বাঘের মতন এত যখন শক্তিশালী, এত যখন নির্ভয়, তা আমরা কেন এত ভয় পাচ্ছি? সিংহ, ঠিক না? ঠিক না? তো এই জিনিসগুলো আমরা যখন আমরা যখন সিংহের সন্তান হয়ে, নরসিংহের যখন সন্তান হয়ে আমরা যদি এখানে আছি, তা আমরা এত কিছু ভয় পাবো, এত আমাদের চিন্তা ভাবনা এত কেন? প্রহ্লাদ মহারাজের মতো জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, ঠিক না? হ্যাঁ, ভূত দেখলে ভয় করা যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা সবসময় আমরা মনে রাখবো। কিন্তু ভূত দেখলে প্রভু ওইটা অঙ্গ সবসময় যে নৃসিংহস্তবটা রাখতে লাগবো মুখের মধ্যে, ঠিক আছে? তো আমরা তখন গিয়ে আমরা নৃসিংহদেবের স্মরণে আমরা আত্মসমর্পণ করতে পারবো। জয় শ্রী শ্রী প্রহ্লাদ মহারাজ কি, জয় শ্রী শ্রী নৃসিংহদেব নরহরি কি, জয় হিরণ্যকশিপু কি জয়। ঠিক আছে, এটা পঙ্কজাঙ্গিরি প্রভু একবার ক্লাস দিচ্ছিলেন, না গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ উনি ক্লাস দিচ্ছিলেন, তখন ভক্ত একজনে বলছিলেন এরকম প্রহ্লাদ মহারাজ কি জয়, নৃসিংহদেব কি জয়, হিরণ্যকশিপু কি যখন বলে দিয়েছেন, তখনও গোপাল কৃষ্ণ মহারাজ জয় বলেন। কেন বলেন? কারণ হিরণ্যকশিপু কে? উনি তো ভক্তই না, জয় এবং বিজয়ের তো ওনারা অবতার ছিলেন, তো তার জন্য হিরণ্যকশিপুরও জয় বলা যায়, কোনো ব্যাপার না। এটা গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ উনি বলেন। তো এখন এই টপিকের উপরে যদি কারো যদি কোনো প্রশ্ন, কোনো যদি মন্তব্য থাকে, তো আপনারা কৃপা করে বলতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। না পারলে আমরা পরে গিয়ে উত্তর দেব, কোনো ব্যাপার না। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় সমবেত গৌর ভক্ত বৃন্দা কি জয়। বাঞ্ছা ভদ্রশ্ল প্রবাদ কি জয়। জয়।